মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। এই রাফি, রাফি, তোমার ব্রাশ কোনটা? হ্যাঁ, তোমার ব্রাশ কোনটা? আজকে কোনটা দিয়ে ব্রাশ করলা? কোনটা তোমার, নীলটা না লালটা? বসো। তুমি সত্যি করে বলো, তুমি কোনটা দিয়ে ব্রাশ করছো? নীলটা। নীলটা? হ্যাঁ। তুমি হাসছো কেন? তুমি আবার আমার ব্রাশটা দিয়ে ব্রাশ করে ফেলছো। তুমি মজা করছো। আমি ওটা তোমার সাথে মজা করছি না। আর শোনো, সংসারে এরকম হবে, আর আমাদের সংসারটা তো নতুন। আর একটা নতুন সংসারের সবচেয়ে থেকে ক্ষুদ্রতম ভুল কোনটা জানো? কোনটা? একজনের ব্রাশ দিয়ে একজন ব্রাশ করে ফেলা। এক ধুর, তুমি আজকেই তোমার ব্রাশের নাম লিখে রাখবা। কি এক ধুর, তুমি এখন আবার আমার ব্রাশ দিয়ে ব্রাশ। না না না। তুমি কোন দেশে যাবা? পছন্দ হয়েছে? মানে? মানে আমরা যেখানে যাব। আরে না, সারাদিন কি এসব নিয়ে ভাবা যায়? আমাদের তো বাজারে ঠিকঠাক মতো হচ্ছে না, আমাদের আবার হানিমুন। ঠিক আছে, কিন্তু আমি জানি তুমি একটু পরে আমাকে প্রশ্ন করবা যে আমরা কোন দেশে যাচ্ছি। তুমি না একটু বেশি বোঝো। তো তুমি বলো আমি ঠিক বলছি কিনা। না মানে হ্যাঁ, আমি না আজকে ভেবেছি আমরা মালদ্বীপ যাব। ফেসবুকে ঢুকলেই দেখি হানিমুনে মালদ্বীপ, যেন হানিমুন মানেই মালদ্বীপ। তাই? মালদ্বীপে যাবা? ফাইনাল তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা মালদ্বীপে যাব। আচ্ছা, মালদ্বীপ কত দূর? মালদ্বীপ আমি তো শুনেছি এখান থেকে নর্মালি যেতে বিমানে 3 থেকে 4 ঘন্টা লাগে। আবার শ্রীলঙ্কার উপর থেকেও যাওয়া যায়। শ্রীলঙ্কায় তাহলে আমরা নামবো? নামতে তো পারি, কিন্তু শ্রীলঙ্কায় নামলে আবার খরচ বেড়ে যাবে। তাহলে থাক, শ্রীলঙ্কায় নামতে হবে না। ঠিক আছে। আচ্ছা, মালদ্বীপ দেখতে কেমন? দ্বীপ আর নীল পানি, আই মিন অনেকগুলো দ্বীপ আর নীল পানি। কিছু কিছু জায়গায় তো 2 রঙের পানিও আছে। ওরা পাশাপাশি থাকে কিন্তু কখনো মেলে না। পানির ভিতর আবার শত্রুতা কিসের? ওরা মেলে না কেন? এটা শত্রুতা না বাবা, এটা হচ্ছে সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি। আচ্ছা ঠিক আছে, আমরা মালদ্বীপে যাবো, এটাই ফাইনাল। এটাই ফাইনাল? ঠিক আছে। আরে কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? ও এসে একটু হাঁটতে বেরলাম। যাক ভালো। আচ্ছা বাবা, তোমার কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার কথা মনে আছে? হ্যাঁ মনে আছে। ঠিক আছে, তাহলে আমি বাসায় আর উঠবো না। অফিস থেকে এসে আমি ফোন দিব, তুমি বাসার নিচে নেমে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
ও বাবা, তোর কাছে টাকা পয়সা আছে তো? দেখা গেল টাকা নাই, ধার করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে আমাকে। আরে বাবা, তুমি এসব নিয়ে টেনশন করো না তো। না মানে মাত্র তো কয়দিন হলো তোর বিয়ের অনুষ্ঠানটা গেল, আমিও খুব ভালোভাবে তোকে সহযোগিতা করতে পারলাম না। এদিকে ঘর সাজাতে অনেকগুলো টাকা খরচ করলি, এখন আবার আমাকে নিয়ে টানাটানি। ডাক্তারের কাছে গেলে তো বাবা এক গাদা টাকা খরচ হয়ে যাবে। বাবা, তুমি এসব নিয়ে একদম ভেবো না, ঠিক আছে? এত চিন্তা করো না তো টাকা নিয়ে। এত টাকা চিন্তা করে কি হবে যদি নিজের শরীরটাই সুস্থ না থাকে? না তারপরেও ছেলেটার পকেটের টাকা পয়সা আছে কি না একটু খোঁজ খবর রাখতে হবে না আমার? শুধু ডাক্তার ডাক্তার করলে হবে বলো? আর ছেলেটাও হয়েছে আমার চাপা স্বভাবের, কিচ্ছু বলতে চায় না বাবাকে। দেখা গেল পকেটে টাকা নাই, ধার করে বাবাকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে। এটা করতে পারে। আরে বাবা, তুমি একটু বেশিই ভাবো। আর আমি চাপা সবার হবো কেন? আমার কাছে আমার বাবা মাই সব কিছু, তাদের সুস্থতার থেকে বড় কিছু আমার কাছে নেই। তো আমি ফোন দিলে সুন্দর মতো বাসার নিচে নেমে যাবে, ঠিক আছে? চল, ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এই রিক্সা। জানো রাফিমা, আমার ছেলে হলো লাখে একটা। আচ্ছা, আমাদের কত টাকা জমলো? আমাদেরকে প্রতিদিন বাড়তে থাকে নাকি টাকা? না তা পারে না, তবে শুনতে ভালো লাগে। শুনতে ভালো লাগে তাই? তোমার যেহেতু শুনতে ভালো লাগে তাহলে শোনো, আমাদের মাত্র একজনের বিমান ভাড়া হয়েছে। কবে যে দুজনেরটা হবে? এটা কমে যাবে। ডাক্তার বাবাকে 4টা টেস্ট করতে দিয়েছে, সেখানে তো বেশ কিছু টাকা লাগবে। তাছাড়া ওষুধপত্রের খরচ সব কিছু মিলে হিসাব করলাম আরও 17-18 হাজার টাকা লেগে যাবে। তাহলে তো মনে হয় এবছরও যেতে পারবো না। আরে হবে, তুমি কোনো চিন্তা করো না, দেখবা কোথা থেকে না কোথা থেকে ঠিকই ম্যানেজ হয়ে গেছে। চিন্তা কই করছে, হালকা হতাশ লাগে। মধ্যবিত্ত সংসার তো একটু টানাটানির। যাক, দেরি হোক, ঝামেলা নাই। ঝামেলা নাই বুঝছি, কিন্তু তুমি অভিনয় কেন করছো? অভিনয় কই করছি? দেরি হবে জেনেও এটা তুমি মেনে নিচ্ছ, এটাই তো অভিনয়। আর মধ্যবিত্ত সংসার কি জানো? কম বাজেটের নাটকের মতন, টাকা কম, অভিনয় বেশি। হ্যাঁ, তুমি বেশি কথা বলো। তোমার কাছে নীল শাড়িতে কিন্তু অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কিছু খাবে? ফুচকা? হ্যাঁ। ফুচকা খাবে? চলো। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। রাফি সাহেব, বিয়ে তো করে ফেললেন, তা হানিমুনে যাবেন কবে? যাবো, ছোট্ট একটা প্ল্যান আছে। আর কবে যাবেন? এখন একটু টানা পড়ার মধ্যে আছে ভাই, আর বেতনটা তো ঠিকঠাক মতো রাখতে পারছি না, এদিক সেদিক খরচ হয়ে যাচ্ছে। তাই ভাবছি আর কয়েকটা দিন পরে যাব। আরে রাফি সাহেব, এখনই তো সিজন। তো পকেটে সিজন থাকা লাগবে না? পকেটে তো এটা সিজন না। আর এখন যদি যাই, যে কোনো একজন যেতে পারবো, সে টাকাটা জমছে। আপনার কি মনে হয় আমাদের যে কোনো একজন গেলে কি ব্যাপারটা ভালো হবে? রাফি সাহেব, আপনি কিন্তু মানুষটা রসিক আছেন। রসিক না ভাই, রসের এখন নাই, জীবন সব রস শুষে নিচ্ছে। ভালো বলছেন, তাড়াতাড়ি প্ল্যান করে ফেলেন। কেমন লাগতেছে? এই রেস্টুরেন্টে নিয়ে এসেছো কেন? এত দামি রেস্টুরেন্টে আসা যত গুরুত্বপূর্ণ ছিল না। এমনিতে কিছুদিন পরে মালদ্বীপে যাব, সেখানে কত খরচ। আরে মাঝে মধ্যে এরকম একটু ভালো জায়গায় যেতে হয়। বিয়ের পরে তো আমি তোমার জন্য কিছুই করতে পারিনি, এক হানিমুনের চক্করে পড়ে বন্দি ঘরে জীবন কাটাচ্ছি। রিক্সা ভাড়াটা পর্যন্ত আমাদের বাঁচায় চলতে হয়। যাই হোক, এগুলো ধরো যে টুকরো টুকরো হানিমুন, মাঝে মধ্যে এসব ভালো জায়গায় খেতে আসবো,
তাহলে প্রত্যেক মাসে একটু একটু হানিমুন হয়ে যাবে আর কি। তাও এত দামি রেস্টুরেন্টে না এসে সস্তা কোনো রেস্টুরেন্টে গেলেও তো পারতাম। ধুর, তুমি ব্যাপারটা উপভোগ করো তো, বেশি কথা বলো। যাই হোক, আমি তোমাকে একটু দেখি। দেখার জন্য বাসা তো খারাপ জায়গা ছিল না। শোনো, হাজার মানুষের ভিড়ের মধ্যেও তুমি একা হতে পারো, কিন্তু হাজার টেনশনের মধ্যে হতে পারো না। বাসার মধ্যে হাজারটা টেনশন হয় না। দেখো, দেখা শেষ হলে আমরা এখান থেকে চলে যাব। এখানে আর কিছু খাবো না। কিছু খাবো না? এই জনমে তোর সাথে যদি থাকতে নাই পারি, আরেক জন্মে রাখিস আমার ভালোবাসা তো বুঝারি। এই জনমে তোর সাথে যদি থাকতে নাই পারি, আরেক জন্মে রাখিস আমার ভালোবাসা তো বুঝারি। আপনি কিছু বলবেন? জি স্যার, আপনি যদি কিছু না মনে করতেন তাহলে আপনাকে একটা কথা বলতাম। কি কথা বলেন? স্যার, আমাকে কিছু টাকা অ্যাডভান্স দেওয়া যায়? কত টাকা? এই তো স্যার, লাখ 1.5 মালদ্বীপে যাব। লাখ 1.5 টাকা? লাখ 1.5 টাকা হলে তো পুরো মালদ্বীপই কিনে ফেলা যায়। স্যার, আসলে আমার ওয়াইফের খুব ইচ্ছে ছিল বিয়ের পরে হানিমুনে মালদ্বীপে যাবে, কিন্তু হয়েছে কি, একদিকে টাকা জমালে অন্যদিকে সব টাকা খরচ হয়ে যাচ্ছে। এভাবে তো আর যাওয়া যাবে না। তাই আমি ভাবছিলাম যে আপনি যদি কিছু টাকা অ্যাডভান্স দিতেন তাহলে খুবই উপকার হতো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। অ্যাকাউন্টসের শফিক সাহেবের সাথে কথা বলে আপনাকে জানাবো। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আসি স্যার। তুমি আবার চা আনতে গেলে কেন? আমাকে বলতে, আমি নিয়ে আসতাম। ইস, কতদিন পরে আসলি। এখন বল, তোদের খবর কি? মালদ্বীপ যাওয়ার কত দূর? যাবো মা, যাওয়ার জন্য একটা সময় সুযোগ লাগে না? কোনো সমস্যা হয় নাই তো? না, রাফির ছুটি ম্যানেজ হচ্ছে না, ম্যানেজ হলে চলে যাব। ইয়ে, টাকা পয়সা লাগলে কিন্তু আমাকে তুই বলিস, হ্যাঁ? আমি তোর ভাইকে ফোন করব, ফোন করলেই পেয়ে যাবি। না, ভাইয়াকে টাকা ম্যানেজ করতে হবে না। ও শুনতে পারলে তো আরো সমস্যা করবে। আর রাফি যদি জানে যে আমি ভাইয়ার থেকে হানিমুনের জন্য টাকা নিচ্ছি, তাহলে ও অনেক রাগ করবে। আচ্ছা, বুঝলাম। এবার বল, তুই আজকে কি খাবি? এই, তুই যে চিংড়ি মাছের মালাইকারি পছন্দ করিস, ওটা একটু করে দে মা। আমি আজকে খাবো না, আজকে কাজ কম ছিল, তাই রিক্সায় চলে এসেছি। কি এত কাজ তোদের, আমি বুঝি না। সারাক্ষণ কিছু বললেই কাজ কাজ কাজ, মানে কি? কত কাজ! না, আমরা তো সংসার করি নাই। যত সংসার তোরা করিস। স্বামীর জন্য রান্না করতে হয় দুনিয়ার সাথে চ্যালেঞ্জ করে। ইউটিউবের খাবার, রেস্টুরেন্টের খাবার, কত জায়গার খাবার, সব কিছুর সাথে পাল্লা দিয়ে স্বামীর জন্য স্বাদের রান্না করতে হয়। তোমাদের সময় এসব ছিল না। বাবারে বাবা, কত কিছু শিখলাম তোদের কাছ থেকে। এই চেকটা যত্ন করে রেখো, ঠিক আছে? অফিস থেকে অ্যাডভান্স নিয়েছি। বলো কি, পরে সমস্যা হবে না বেতনে শোধ করতে? আরে সমস্যা কি হবে, আস্তে আস্তে বেতন থেকে কেটে রাখবে। ঝামেলা হবে না? ঝামেলার কি আছে, দেখো এত ভাবলে চলবে না। তাহলে তুমি যা করবে চিন্তা ভাবনা করে করো। আচ্ছা শোনো, কালকে এই চেকটা জমা দিয়ে টাকাগুলো আমি নিয়ে আসবো। টাকাগুলো নিয়ে আমি টিকিট দুটো কেটে ফেলবো। একটু যদি আগে আগে কাটতে পারি তাহলে কম দামে টিকিট পাবো।
আচ্ছা শোনো, একটা কথা বলি, কি? রাগ করবে না তো? আমি তোমার উপর রাগ করবো কেন, বলো। আচ্ছা মালদ্বীপে কি ভাত পাওয়া যায়? হাসছো কেন? তুমি হাসতে পারবো না, রাগও করতে দিবা না, হাসতেও দিবা না। না, কিচ্ছু করতে দেবো না। এখন যা প্রশ্ন করেছি তার জবাব দাও। দেখো, তোমার মতো তো আমি মালদ্বীপে নতুন, আমি তো মালদ্বীপে আর যাইনি কখনো। তো ওখানে ভাত আছে কি নাই সেটা তো আমি জানি না, তাই না? দেখো, তারপর তোমাকে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, প্রয়োজন হলে মালদ্বীপের সাগর সেচে মুক্ত আনার মতো আমি তোমার জন্য ভাত নিয়ে আসবো। তুমি না বেশি কথা বলো, যাও। কই যাবো, এখন তো টিকিটই কাটলাম না, আজও। ঠিক আছে, আমি একটু চেক করে দেখি কে কে মালদ্বীপে গেছে, ওদের থেকে একটু খবর নিই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এটা তুমি যত্ন করে রেখো। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। আমাদের কোম্পানিতে স্যার আমরা অলমোস্ট 1200 পিপলকে স্যার মালদ্বীপ, ব্যাংকক এসব প্যাকেজ দিয়েছি স্যার। এতজনকে পাঠিয়েছেন আপনারা? জি স্যার। আসলে জি স্যার। যাক, কোনো সমস্যা নেই, বুঝলাম। কিন্তু আপনাদের প্রতিষ্ঠানে কোনো ঝামেলা নেই তো? না না স্যার, কি বললেন স্যার, আমাদের প্রতিষ্ঠানে কোনো ঝামেলা নেই স্যার। আর আপনার সঙ্গে রয়েছে এই দীপ্ত চো মানে? দীপ্ত চৌধুরী, মালদ্বীপের প্যাকেজে আমরাই সেরা। আরে ভাই, সবাই তো নিজেদেরকে সেরাই বলে, তাই না? না না ভাই, আপনার মতো এত অবিশ্বাসী কাস্টমার আমি আমার লাইফে দেখি নাই স্যার। আপনি এই বিশ্বাস নিয়ে বিয়ে করছেন কিভাবে? এটা কি বলেন আপনি? বিয়ের সাথে ভ্রমণের কি সম্পর্ক? আয় হায়, কি বলেন? বিয়ের থেকে বড় ভ্রমণ কি জীবনে আছে? নো, নাই। এই যে আপনি বাবিকে রেজিস্ট্রি করলেন, কবুল বললেন, এত মানুষ এসে খাওয়া দাওয়া করলো, তারপর ছবি তোলা তুলি, এইটাই কি বিয়ে? নো। সংসার করা করি, এইটাই কি সব কিছু? নো। বিয়ে হলো জীবনের সবচেয়ে বড় ভ্রমণ স্যার। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি। এবার আপনি তাড়াতাড়ি একটু কাজের কথায় আসেন প্লিজ। স্যার, আপনি জাস্ট সবগুলো পেপার নিয়ে চলে আসবেন আর রিল্যাক্স করবেন, আর ভাবির সঙ্গে প্ল্যান করবেন। আপনার সঙ্গে কথা হবে মালদ্বীপে গিয়ে ভিডিও কলে। দেখেন ভাই, বেশি কনফিডেন্স, ওভার কনফিডেন্স ওয়ালা লোকে কিন্তু আমার ভয় আছে। আপনি কিন্তু ভাই বেশি ভাবালো, এত ভাবনা করে জীবনে চলেন কি করে? এই জন্যই তো অল্পতে থাকি, সাবধানে চলি, তার উপর থেকে চারপাশে আপনাদের মতো মানুষ। আপনি কি স্যার আমাকে অপমান করে কিছু বলছেন? যদি বুঝতে পারি আপনি আমাকে অপমান করছেন, তাহলে আমি সে কাজ করি না। আরে ভাই, কিসের অপমান? আপনাকে কেন আমি অপমান করব? আচ্ছা, টাকা জোগাড় করে আমি আপনাকে কল করব, কোনো সমস্যা নেই। না ভাই, এইসব লোকের বিশ্বাস নেই। নিয়ে দেখে এক জায়গায়, বিয়ে করে আরেক জায়গায়। আপনি আমার কাছে খোঁজ খবর নিয়ে দেখা গেছে আপনি যাবেন হলো অন্য এজেন্সির কাছে। আরে না না ভাই, আপনার কাছেই থাকবো আমি, কোনো সমস্যা নেই। দেখেন ভাই, মালদ্বীপে যাওয়াটা হচ্ছে আমার আর আমার বউয়ের স্বপ্ন। প্লিজ আপনি একটু দেখেন। আচ্ছা, আপনি টাকা নিয়ে আসেন, দেখা যাক কি করা যায়। আচ্ছা আচ্ছা ভাই, হ্যাঁ, আপনি কি ভাবিকে প্রথম দেখে বিয়ে করছেন নাকি আরো 10 জায়গায় দেখছেন? আর কি বলতেছেন আপনি উল্টাপাল্টা কথা? 10 জায়গায় কেন দেখবো? প্রথম দেখাতে বিয়ে করছি। তাই স্যার? হ্যাঁ, প্রথম দেখাতে। আপনি থাকেন, বেশি কথা বলেন না, আমি গেলাম। রিক্সা করে দিই স্যার। রিক্সা করা লাগবে না, আপনি যান না প্লিজ। কি ব্যাপার, কি করছো? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি। তোমার 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 মাথায় ব্যান্ডেজ, তোমার কি হয়েছে? তোমার কেমন কেন দেখাচ্ছে? আরে বাবা, আমি বললাম তো আমার কিছু হয়নি, তুমি চিন্তা করছো কেন? তোমার তো কিছু হয়েছে। কি হয়েছে তোমার? কিছু হয়নি। শোনো, তুমি একটা কথা বলি। কি কথা? আমরা যদি মালদ্বীপ না যাই, তোমার কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নেই। আমরা যদি মালদ্বীপ কখনো না যাই তাও কোনো সমস্যা নেই, কিন্তু তোমার মাথায় ব্যান্ডেজ কিসের জন্য? হ্যাঁ, আরে তোমার হাতেও তো কি যেন হয়েছে। মা, আর একটু ব্যথা পেয়েছি। বাবা, বাবা আমাকে টাকার কিছু না, কি? দেখেন রাফির জন্য কি হয়েছে। আরে কিছু হয়নি। কি হয়েছে? কি করছো কেন? কি হয়েছে বাবা? ব্যান্ডেজ। আরে বাবা, কি তেমন কিছু না, তোমরা চিন্তা করো না। আরে চিন্তা করবো না মানে? কি হয়েছে? এই অবস্থা কেন?
আমি বললাম তো কিছু হয়নি, তোমরা যাও ঘুমিয়ে পড়ো। আরে বল না বাবা, কি হয়েছে? দেখেছো কি হয়েছে বাবা? আসলে অফিস থেকে আসার পথে আমার থেকে বেশ কিছু টাকা ছিনতাই হয়ে গেছে। হ্যাঁ, হায় কি হলো? তোমরা চিন্তা করো না প্লিজ, আল্লাহর রহমতে আমি ঠিক আছি, সমস্যা নেই। ডাক্তার কাছে গেছিলি বাবা? আমি ফার্মেসি থেকে ব্যান্ডেজ এসেছি, সমস্যা নেই। তোমরা যাও ঘুমিয়ে পড়ো, তোমরা চিন্তা করো না প্লিজ। যাও না বাবা। আমি দেখছি আপনাদের জানান। গরম পানি শেক দিয়ে দাও। হ্যাঁ, আসো। ইয়া আল্লাহ। আমি না আজকে ভেবেছি আমরা মালদ্বীপ যাব। ফেসবুকে ঢুকলেই দেখি হানিমুনে মালদ্বীপ, যেন হানিমুন মানেই মালদ্বীপ। তাই মালদ্বীপে যাবা? ফাইনাল তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা মালদ্বীপে যাব। আচ্ছা, মালদ্বীপ কত দূর? মালদ্বীপ আমি তো শুনেছি এখান থেকে নর্মালি যেতে বিমানে 3 থেকে 4 ঘন্টা লাগে, আবার শ্রীলঙ্কার উপর থেকেও যাওয়া যায়। শ্রীলঙ্কায় তাহলে আমরা নামবো? নামতে তো পারি, কিন্তু শ্রীলঙ্কায় নামলে আবার খরচ বেড়ে যাবে। তুই ডানা দিস নে বলে আমার থমকে গেছে ওরা, তুই চলে যাবি তাই তো আমার হৃদয় ভাঙা চোরা। ডাক্তার বাবাকে 4টা টেস্ট করতে দিয়েছে, সেখানে তো বেশ কিছু টাকা লাগবে। তাছাড়া ওষুধপত্রের খরচ সব কিছু মিলে হিসাব করলাম আরও 17-18 হাজার টাকা লেগে যাবে। তোর ভাবনা আমার জন্য যেন টুকরো টুকরো পুণ্য, তোকে ছুঁয়ে দেখার স্বপ্ন চোখের সামনে দারুণ মহাশূন্য। মাঝে মধ্যে এরকম একটু ভালো জায়গায় যেতে হয়। বিয়ের পরে তো আমি তোমার জন্য কিছুই করতে পারিনি, এক হানিমুনের চক্করে পড়ে বন্দি ঘরে জীবন কাটাচ্ছি। এই জনমে তোর সাথে যদি থাকতে নাই পারি, আরেক জন্মে রাখিস আমার ভালোবাসা তো বুঝারি। এই জনমে তোর সাথে যদি থাকতে নাই পারি, আরেক জন্মে রাখিস আমার ভালোবাসা তো বুঝারি। আচ্ছা, মালদ্বীপে কি ভাত পাওয়া যায়? হাসছো কেন? তুমি হাসতে পারবো না, রাগও করতে দিবা না, হাসতেও দিবা না। না, কিচ্ছু করতে দেবো না। এখন যা প্রশ্ন করেছি তার জবাব দাও। দেখো, তোমার মতো তো আমি মালদ্বীপে নতুন, একদম মালদ্বীপে আর যাইনি কখনো। প্রয়োজন হলে মালদ্বীপের সাগর সেচে মুক্ত আনার মতো আমি তোমার জন্য ভাত নিয়ে আসবো। তোর গল্পে থাকবো বলে কত ঘুরেছি তোর দ্বারে, তুই মুখ ফিরিয়ে নিলেও আমি ফিরে আসবো বারে বারে। তোর গল্পে থাকবো বলে কত ঘুরেছি তোর দ্বারে,
তুই মুখ ফিরিয়ে নিলেও আমি ফিরে আসব বারে বারে। এই জনমে তোর সাথে যদি থাকতে নাই পারি, আরেক জন্মে রাখিস আমার ভালোবাসা তবু জারি। এই জনমে তোর সাথে যদি থাকতে নাই পারি, আরেক জন্মে রাখিস আমার ভালোবাসা তবু জারি। স্যার আমাদের কিন্তু ইএমআই প্যাকেজটা আছে, আপনি কিন্তু চেক করতে পারেন। আরে ভাই আপনাকে বললাম তো টাকাগুলো ছিনতাই হয়ে গেছে। স্যার সিগারেট স্যার, আমি সিগারেট খাই না। লেটারটা প্লিজ। স্যার সবগুলো টাকা ছিনতাই হয়ে গেল, কিভাবে সম্ভব স্যার? আরে চিন্তাকারী কি এগুলো ভেবে নেবে নাকি? আয় হায়, আপনার কথা ভাববে কেন? ভাববে তো আমার কথা। আপনার এই কোনো সমস্যা তো হয়েছে আমার। প্রতি মাসে আমার 4টা ক্লায়েন্ট লাগে, এর মধ্যে একটা ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাচ্ছে। আপনি ছিলেন আমার 1 নম্বরের ক্লায়েন্ট। মানে আপনি যে কী করলেন এটা? আপনি আছেন আপনার ক্লায়েন্ট কি? ওদিকে যে আমার জানটা মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে সেটা নিয়ে আপনার কোনো কনসার্ন নাই? সেইটা অবশ্যই বিষয়, কিন্তু আপনি বাইচে যখন ফিরছেন টাকাটা সাথে নিয়ে আসবেন না। দূর, এটা কোনো কাজ করলেন আপনি? আরে ভাই আপনার ভিতরে তো একদম মমতার ছিটা ফোটাও নাই। আমি দ্বীপ, আপনি যে দ্বীপে যাচ্ছেন টাকা খরচ করে, সেই দ্বীপের ভিতরে লেগে সমুদ্র, আর এই দ্বীপ মমতার সমুদ্র, আর আপনি তারে বলতেছেন মায়া মমতাহীন। নো 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 নো, কিন্তু আপনি আমার একটা ফোন দিবেন না ওই সময়ে? এক থাপ রায় ছিনতাইকারী। ও আচ্ছা, তাদের হাতে তো চুরি পিস্তল কিছু ছিল না, তাই না? এই হাতটারে আপনার কি ছুরি পিস্তল থেকে কম মনে হয়? কান পাচা একটা থাবর দিলে 10 বার বিছানা থেকে উঠতে পারবো না, আর গালের মধ্যে হাতের রেখার দাগ লেগে থাকবে। জি ভাই, আমি বুঝতে পারছি। এরপরের বার যদি আমি বিপদে পড়ি তাহলে আমি আপনারে ফোন দিব না, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আমার একটা ক্লায়েন্ট যে হাতছাড়া হয়ে গেল। আচ্ছা লক্ষ্মী ভাই, এই টাকাটা জোগাড় করতে আপনার কদিন সময় লাগবে? আরে ভাই টাকা জোগাড় করতে কয়দিন লাগবে সেটা কি আমি জানি নাকি? ওটা টাইম লাগবে। আপনি থাকেন আপনার মতো, আমি যাই। আমার ভালো লাগতেছে না, প্লিজ। চাকরি করি, আর একজনের ভাগ্যের উপর আমার নিয়তি নির্ভর করে। দূর হ, চাকরি করবই না। তোমার অনেক কষ্ট হয়ে গেল, তাই না? তুমি আর মালদ্বীপ নিয়ে কোনো কথা বলবে না। মালদ্বীপের কথা শুনলে আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। না এরকম একদমই না। আর এটা তো আমাদের স্বপ্ন ছিল, আর যেহেতু আমাদের একটা স্বপ্ন, আর এটা যদি পূরণ না হয় তাহলে কিসে বেঁচে থাকা? আমাদের সবই একদিন হবে। তুমি এখন এসব মাথা থেকে ছেড়ে ফেলো। কিন্তু আমি কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারছি না। তুমি যদি আর একবার মালদ্বীপের কথা বলো তোমার কিন্তু অনেক খারাপ হবে। আর কত খারাপ হবে? জীবনটাই তো একটা খারাপের গোডাউন হয়ে গেছে। থামো তো রাফি, চলো এখন, চলো আসো। আচ্ছা, ফোনটা তাহলে কেমন হলো? খুবই ভালো হয়েছে, খুবই। ফোনটা তো ভালো না? হ্যাঁ হ্যাঁ, দুর্দান্ত দুর্দান্ত। আর ক্যামেরার কোয়ালিটি খুব ভালো। আমি আবার একটু কম বুঝি। যাক, ভালো হলো। খুব ভালো। তোমার ভাবি পছন্দ করলে হলো। হ্যাঁ খুব ভালো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? চোখটা বন্ধ করুন। করবো একটু। এবার চোখটা খুলো। তুমি মোবাইল কিনছো? আমার জন্য মোবাইল কিনছো কেন? তোমার জন্য তো আমি কখনো কিছু করতে পারি নাই। কিছু করতে পারছি, না যেতে পারছি হানিমুনে, না করতে পারছি কিছু। আর অফিসের টাকা তো এভাবে ফেরতও দেওয়া যায় না, তাই ভাবলাম তোমার জন্য একটা মোবাইল কিনে নিয়ে আসি। এটা আমার লাগবে না, অযথাই তুমি এটা কিনেছো। যাও ফেরত দিয়ে আসো। কি বলতেছো? গিফটের জিনিস কি কেউ ফেরত নেয় নাকি? আমি এগুলো ফেরত দিতে পারবো না। আর তুমি একটু বেশি কথা বলো, বুঝছো? বিপদ যখন আসে
তখন চারপাশ থেকে আসে, আর এই বিপদে আমাদের একসাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। আর তুমি তো একটা বাটন ফোন চালাও, তাই না? তুমি ডেটাও ব্যবহার করতে পারো না। তুমি এটা চালাবা, ডেটা দিয়ে মালদ্বীপটা পুরোটা দেখবা, সব কিছু মুখস্থ করে ফেলবা। আর আমরা যখন ওদিকে যাব তখন তুমি হবে আমার ট্যুর গাইড, ঠিক আছে? আরে ধুর, এটা কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। আমি যা বলছি সেটা মানো। তুমি যদি ওদিকে যে আমাকে না ঘুরাইতে পারছো ঠিকঠাক মতো, তাহলে কিন্তু খবর আছে। দেখো, এখন ঘুরবে না বাসায় যে ঘুরবে? বাসায় যাই। বাসায় যে, ঠিক আছে। হ্যালো, কেমন আছিস মা? এই তো আছি ভালো। রাফির কি খবর? সবকিছু ঠিকঠাক আছে তো? মানে ওকে কিন্তু রাস্তাঘাটে একটু সাবধানে চলতে বলিস, হ্যাঁ? ছিনতাইকারীদের উৎপাত কিন্তু এখনো কমে নাই। ও তো আমার কোনো কথাই শোনে না। বুঝিয়ে বললেই শুনবে, ছেলে মানুষ ওরকম একটু হয়ই খাওরা। আচ্ছা, রাফির অফিসে সবকিছু ঠিকঠাক চলছে তো? মানে ওই বেতন টেতন ঠিক মতো হচ্ছে তো? আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? 2 দিন পর পর শুধু টাকা পয়সা দিতে চাও। না রে, এবারের বিষয়টা অন্য, এবার দিতে চাচ্ছি না। কি হয়েছে বলো তো? তোকে যে কিভাবে বলি, মানে হয়েছে কি, তোর ভাই এবার বিদেশ থেকে টাকা পাঠাতে পারছে না। এটা নিয়ে অবশ্য খুব চিন্তায় আসে। মানে ওর অফিসে না কি যেন একটা ঝামেলা চলছে রে মা। বলো কি? তাছাড়া এই মাসের বাড়ি ভাড়াটাও বাদ পড়ে গেছে। আর তুই তো জানিস আমাদের বাড়িওয়ালাকে, ওই যে ফুয়াদের বাবা, পারলে বাতাসের কাছ থেকেও টাকা নেয়। তো ভাবছিলাম যে তোর খালার কাছে কি টাকা চাইবো? তোমার খালার কাছে টাকা চাইতে হবে না। এমনি তো গতবার টাকার জন্য উনি অনেক কথা শুনিয়ে দিয়েছে। আমি টাকা ম্যানেজ করছি, তুমি চিন্তা করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে। তুই ভালো থাকিস মা। হ্যাঁ, আচ্ছা। ওয়েদারটা অনেক সুন্দর না? আচ্ছা শোনো, তোমার সাথে তো কথা আছে। কি কথা? কোনো যদি সিরিয়াস কথা থাকে তাহলে বলো না। এই রোমান্টিক ওয়েদারে সিরিয়াস কথা শুনে মুডে একদমই নেই। তেমন সিরিয়াস কিছু না। আচ্ছা, তুমি কি তোমার অফিসের সব টাকা খরচ করে ফেলেছো? না, সব টাকা তো খরচ করে ফেলিলাম। তোমাকে ফোনটা কিনে দিলাম, আর বাকি টাকা তো আমি রেখে দিয়েছি। শোনো না, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? ভাইয়া এই মাসে টাকা পাঠাতে পারেনি, এই মাসের ভাড়াটাও দেওয়া হয়নি। তুমি কি হেল্প করতে পারবে? টাকা পাঠাতে হবে তো, কোনো সমস্যা নেই। আমি কালকে যেয়ে দিয়ে আসবো, ঠিক আছে? তোমার আবার সমস্যা হবে না তো? আর আমার আর কি সমস্যা হবে? দূর, বেশি কথা বলো। ঠিক আছে, এখন কিছু খাবে তুমি? লাবণ্য, লাবণ্য, লাবণ্য। কি হয়েছে? ডাকছো কেন? শোনো, মাকে আমি টাকাগুলো দিয়ে এসেছি, ঠিক আছে? আর বাবাকে টাকাটা দেবে বাবার হাত খরচের জন্য। আচ্ছা। আর এই টাকাটা যত্ন করে রাখবে। আর অল্প কিছু টাকা জমলে আমাদের মালদ্বীপের এয়ার টিকিট কনফার্ম, ঠিক আছে? তারপর আমাদের আর টাকা কি? আচ্ছা থাকো, আমি বাবাকে টাকাটা দিয়ে আসি। যাও। হ্যালো, আপনি কি রাফি সাহেব বলছেন? জি। রাফি সাহেব, গত 2 দিন আগে আপনি আমাদের শোরুম থেকে একটি মোবাইল ফোন কিনে নিয়ে যান। সেই মোবাইল ফোনটিতে কোম্পানির তরফ থেকে লটারি কুপনের অফার ছিল। আপনি অন্যমনস্ক হয়ে কুপনটি আমাদের এখানে রেখে যান। যাই হোক, আপনি লটারিতে বিজয়ী হয়েছেন। আপনারা পেয়েছেন 2 দিনের কাপল এয়ার টিকিট, ঢাকা টু মালদ্বীপ, মালদ্বীপ টু ঢাকা। 2 দিন বাদে ফ্লাইট। সো দেরি না করে এখনই আমাদের শোরুম থেকে টিকিটটি নিয়ে যাবেন। ভালো থাকবেন রাফি সাহেব। জি, থ্যাংক ইউ সো মাচ। লাবণ্য, লাবণ্য, এদিকে আসো। কি হয়েছে? গেস হোয়াট? কি? আমি যে 2 দিন আগে মোবাইল ফোন কিনলাম না, হ্যাঁ। সেখান থেকে লটারিতে আমি মালদ্বীপের জন্য একটা কাপল এয়ার টিকিট ফ্রিতে পেয়েছি। লটারিতে আমি জিতেছি। কি বলো? এটা কিভাবে সম্ভব?
আর তুমি যে আজকাল তো অন্যমনস্ক থাকো, ওরা যদি টিকিটটা না দিত তাহলে কি হতো? কি আর হতো, টাকা জোগাড় করে তারপর যেতাম। আর আমার টাকাটা হারানোর পর থেকে তো আমি একটু অন্যমনস্ক থাকি, এখানে তো আমার কোনো দোষ নেই। তবু ওরা যদি টিকিটটা না দিত? টিকিট না দিলে আমি যেভাবেই হোক টিকিটটা ম্যানেজ করতাম, তোমাকে নিয়ে সোজা মালদ্বীপে যেতাম, ঠিক আছে? এমন মিরাকেলও হয়? হ্যাঁ, এরকম মিরাকেলও হয়। কালকে যে আমি টিকিট দুটো নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমাকে একটু খেতে দাও, যাও। বলো না মা, রাফি এত অন্যমনস্ক থাকে, দোকানদার যদি টিকিটটা না দিত তবে? আরে কেন যে জামাই এত অন্যমনস্ক থাকে? হ্যাঁ, আজকালকার লোক যে খারাপ। শোন, দোকানদারটা অনেক ভালো ছিল তাই টিকিটটা পেয়েছিস, যদি ভালো না থাকতো তাহলে কি করতি? সবচেয়ে বড় কথা হলো মা, তোর অনেক দিনের স্বপ্ন ছিল তুই মালদ্বীপে যাবি, তুই যাচ্ছিস। আমি খুব খুশি হয়েছি রে মা। হ্যাঁ, আমার কাছে টাকা থাকলে তোকে কবে দিয়ে দিতাম। তুমি কেন টাকা দিতে যাবা? তোমার কাছে কি আমি টাকা চেয়েছি? আর তোমার টাকা দিয়ে কি আমি মালদ্বীপে যাব? তুমি শুধু আমাদের জন্য দোয়া করো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মা, দোয়া তো অবশ্যই থাকবে। হ্যাঁ মা, ভালো থাকিস। আচ্ছা। রাফি সাহেব, শেষ পর্যন্ত আপনার স্বপ্নটা পূরণ হতে চললো। আর বললেন না, লটারি যদি না জিততাম তাহলে তো স্বপ্নটা এত তাড়াতাড়ি পূরণ হতো না। এখন যেহেতু পূরণ হচ্ছে তাই ভাবছি ছুটে পেলে হানিমুনে চলে যাব। টেনশন করার কিছু নাই, আপনি পেয়ে যাবেন। চলেন। ঠিক আছে বাবা, আমাদের তো মালদ্বীপের টিকিটটা হয়ে গেছে, রাফি ছুটিটা পেলেই আমরা চলে যাব। ভালো করো মা। বাসার জন্য বাজার টাজার করে দিয়ে যাব, আপনাদের কোনো সমস্যা হবে না তো? না না, কিসের সমস্যা হবে? বাজার আমি নিজেই সব করে নিতে পারবো। তোমরা যাও, লাগেজ ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নাও। আর বৌমা, আমার ডায়াবেটিসের ওষুধটা শেষ হয়ে গেছে। তুমি একটু রাফিকে ফোন করে বলে দাও না, অফিস থেকে ফেরার পথে ওষুধটা যেন নিয়ে আসে। হ্যাঁ বউ, 2 বেলা গ্যাপ পড়ে গেছে, মেডিসিনটা জোর। রাফির তো আজকে মিটিং, ও বলেছিল আসতে দেরি হবে। আমি যে নিয়ে আসি, ফার্মেসি তো নিচেই আছে। তাহলে কি বলো, ও জানেন না, আমি নিয়ে আসি। আহ বাবা, তুমি নিচে যাবা, আমাকে একটাবার জানাবা না? আর বাবা, তুই আমাকে একটা ফোন করবা না? আমি জানাতে দেইনি, তুমি অফিসে ছিলে টেনশন করতে। আর তুমি না বললে কালকে তোমার মিটিং ছিল? হ্যাঁ, বৌমা বলল তোর তো জরুরি মিটিং ছিল। আচ্ছা ঠান্ডা হোক, সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমি তো জানি ঠিক হয়ে যাবে, কিন্তু এটা কোনো কথা? আমাদের কথা মতো কিছু হয়েছে হয়, আর মানুষ কি তার ভাগ্যের নিয়ন্ত্রক? আমাদেরকে মনে হয় এই নীল দেলের ঘর ছাড়তে চাইছে না। আমাদের আর যেতে হবে না, আমরা আর মালদ্বীপ যাব না, কি বলো? ভালোবাসা থাকলে এই নীল দেলের ঘরে নীল পানির সমুদ্রের চেয়ে সুন্দর হয়ে উঠবে, কি বলো? উঠবে মানে? এখনো কি হয়নি? হয়েছে বললাম আর কি। আর যে ঘরে তোমার মতো একজন থাকবে সে ঘরটা সুন্দর না হয়ে উপায় আছে? আরেকটা কথা কি জানো, সমুদ্রে পা ভেজানোর থেকে ভালোবাসার মন ভেজানোটা অনেক বেশি আনন্দ, অনেক প্রশান্তি। হুম।